হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনাঢ্য ছিলেন, অনেক টাকা পয়সা ছিল। তিনি সব সময় একজন বৃদ্ধা মহিলা বাসায় গিয়ে খেদমত করে দিতেন। অন্ধ ছিল, নাবিনা ছিল ওই মাটা, তো তার রান্না বান্না সহযোগিতা করতেন, উঠান ঝাড়ু দিয়ে দিতেন, পরিষ্কার করে দিতেন। অনেক দিন এভাবে কাটলো, অনেক বছর। যখন ওমর ইবনুল খাত্তাব এরকম রাতের বেলা বের হতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন যে এরকম একটা ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা থাকে। গিয়ে বললেন যে, ওগো মা, আমি আপনার কিছু হেল্প করব, আপনাকে কিছু সহযোগিতা করব, বলুন কিভাবে সহযোগিতা করতে পারি। তখন সেই মহিলা বললেন যে, আপনার নাম কি? তখন বলতেছে, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাব। যখন বলতেছেন আমি রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা, পরিচয় দিলেন, ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আপনার খেদমতের প্রয়োজন নেই, আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই। বলতেছে, কেন? আমাকে একটু সুযোগ দেন। বলে, না, আমাকে অনেক বছর ধরে একজন অলরেডি খেদমত করছে। বলে, ওনার নাম কি? বলে, এটাই তো আপনার আর ওনার মধ্যে পার্থক্য। আজকে অনেক বছর যাবত খেদমত করছে, প্রতিদিন জিজ্ঞেস করি, বাবা আপনার নাম কি? তখন ওই ব্যক্তিটা নাকি মুচকি হাসি দিয়ে বলে, মা, নাম দিয়ে কি করবা, কাজটা আগে দরকার, খেদমতে খোদা মিলে, ঠিক না? বলে, তিনি আজকে এত বছর ধরে খেদমত করে নাম বলে না, তুমি আসতেই জিজ্ঞেস করলাম নাম কি, নাম বলে দিছো ওমর। আল্লাহু আকবার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কে এই ব্যক্তি যিনি এই বৃদ্ধা মহিলার খেদমত করছে। তাহাজ্জুদের সময় এসে চুপটি করে আড়ালে বসে থাকলেন। দেখে যে একজন অন্ধকারে ঢুকলো খালি পায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন, গিয়ে বলতেছেন সালাম দিয়ে, কে গো ভাই আপনি? যেভাবে খেদমত করেন চুপটি করে কাউকে জানানো না। তেনার এভাবে চেহারার মধ্যে নকাব দেওয়া ছিল, এরকম পর্দা ছিল, পর্দাটা সরিয়ে বলতেছেন, আনা আবু বকর ইয়া ওমর। সুবহানাল্লাহ। ওমর, আমি আবু বকর। বলতেছেন, ভাইজান আপনি এখানে, আপনি খেদমত করছেন তাও খালি পায়ে, আমিরুল মুমিনিন আপনি? বলে, না ভাই, আমি জুতা পরে হাঁটলে হয়তো বা ভাবতে পারে সবাই যে কোথায় যাচ্ছে আবু বকর, আমার পিছু নিবে। আমি চাই আমলটা যাতে আল্লাহ ছাড়া আর কেউ না দেখে। আল্লাহু আকবার। কি আকীদা ছিল, কি ঈমান ছিল, তেনাদের কথাতে সারা পৃথিবী কাঁপতো। হযরত ওমর ইবনুল খাত্তাব ভয় পেয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে বললেন, আমার জন্য দোয়া করবেন। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ওমর, তুমি দোয়া করো, শুনেছি নবীজি বলতো আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো, তুমি দোয়া করো ভাই। হযরত ওমর বলে, এটা তো আমার রাসূলের উদারতা, কিন্তু আপনার দিকে তাকালে তো মনে হয় আমি কিছুই না। সুবহানাল্লাহ। একজন আরেকজনের কাছ থেকে এভাবে দোয়া নিতেন, আর আমরা তো এখন দোয়া উঠাই দিচ্ছি। আওয়াজ দেন, আওয়াজ দেন না, দোয়া উঠাই নিচ্ছি। এখন শুধু হিংসা, গীবত, ফাসাদ, ঝগড়া ছাড়াই আপনি তাকিয়ে দেখেন। আমার কথা বিশ্বাস না হলে আগামী কালকে উঠবেন, ঘুম থেকে উঠে বিশ্বাস যারা করেন, দুই কাঁধে কারামান কাতিবিন আছে, লিখছে, ক্যামেরা, সিসি ক্যামেরার মতো প্রতিদিন আপনার কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে। তাদেরকে বলছি, ঘুম থেকে উঠে আপনি চারপাশে তাকাবেন, দেখবেন কেউ আপনাকে দেখছে না, তারপরও একজন আপনাকে দেখছে। বাজারের মধ্যে হাঁটবেন, জাস্ট এই জিনিসটা করবেন, বাজার থেকে যারা হাঁটতেছে তাদের দিকে তাকিয়ে দেখবেন, দুই কাঁধে দুইটা ফেরেশতা নিয়ে ঘুরতেছে, খবর নাই। দুই কাঁধে দুই ফেরেশতা নিয়ে ঘুরছে, খবর নাই। আপনি ভাবছেন সিসি ক্যামেরা যেখানে সেখানে চুরি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। আপনার সাথে অল টাইম দুটো সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে আল্লাহ। এখনো যদি পরিবর্তন না হতে মন চায়, আপনার মতো বদকিসমত আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করুন। দেখেন, সিদ্দিক আকবরের কথা বলতে মনে পড়লো, এক যুদ্ধে আমার নবী বলতেছেন, কার কি আছে সব নিয়ে আসো। তাবুকের যুদ্ধ সম্ভবত, বলতেছেন কার কি আছে সব নিয়ে আসো, আজকে যুদ্ধের মধ্যে তোমরা শরীক হবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সয় সম্পত্তির অর্ধেকটাই দিয়ে দিলেন। আরো জোরে। এগুলো এক ধরনের বুঝার বিষয়। এখন খুঁজলে 100 টাকাও বের হবে না আমাদের। আর মসজিদে গেলে তো সবচেয়ে সিরাটা দেই, যেটা ফাটা আছে কি নাই। ইমাম সাহেব যিনি লিডার, খতিব সাহেব যিনি এলাকার লিডার, ওনাকে চালায় সভাপতি সাহেব, যিনি সুদ খায়, ঘুষ খায়। মসজিদের টাইলসটা তো উনি দিবে। আওয়াজ দেয় না। আল হক মুরুন, হক কথা এখন তিতা লাগতে পারে, ঠিক না, কিন্তু সত্য বলার দরকার আছে কি নাই। এরকম উদারতা ছিল
যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিলেন, বলেন যে আজকে আমার ঘোষণা মনে হয় রাসূল আরবি সবার আগে দিবে মদিনাওয়ালা, যে হযরত ওমরের দান আজকে কবুল হয়েছে, সবচেয়ে বেশি দান করেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কিছুটা দান করে পিছন দিকে গিয়ে বসে রয়েছে। আমার নবী ডাক দিলেন, দেখে যে প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক জিতে যেত, ওই দিন সবচেয়ে কম দান করেছিলেন সিদ্দিক আকবর। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর সামনের কাতারে বসো। বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে পিছনেই বসতে দেন, আজকে দানটা অনেক কম করেছি। বলে, না তুমি সামনে বসো। হযরত ওমরও একটু চিন্তিত, ব্যাপার কি, আমি আজকে সবচেয়ে বেশি দান করলাম, আমার তো রাসূল বললো না সামনে বসতে। সিদ্দিক আকবর যখন সামনে আসলো তখন জিজ্ঞেস করলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে, আমার মদিনাওয়ালা জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? দেখলাম সুই সুত্তা এগুলো দিয়ে দিছো। তখন সিদ্দিক আকবর মুচকি হাসি দিয়ে বলে, ঘরে আল্লাহ রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার বলে। বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই রেখে আসি নাই, সব নিয়ে আসছি। না, আকীদা বুঝে নেন মুসলমান। ঈমান আকীদা হলো আল্লাহ রাসূল এখনো আছে, ঘরেও আছে, সাথে আছে, সঙ্গে আছে। আজ এই দুনিয়াতে আছে, কাল হাসরের ময়দানও থাকবে। এই দুনিয়াতে যেমনি আল্লাহ রাসূল আছে, যারা আপনরা দাফন করতে ব্যস্ত, নাকে টিপকে বলবে গন্ধ বেরোচ্ছে, কবর দাও, সে আপনদের জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য জীবনটা করেন। কতন করে বলছি, আমার রাসূল আরবি বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আল্লাহর হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ চিল্লা বলবেন আল্লাহু আকবার। এই ঈমান রাখার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আচ্ছা, তবে এগুলো তখন বুঝে আসবে যখন আপনি একজন শায়েখের সান্নিধ্যে বসবেন। ওই যে বললাম, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে হলে শিক্ষক লাগে, টিচার লাগে। আপনি কোনোভাবে ক্লাস উত্তীর্ণ হতে পারবেন না যদি আপনি একজন শায়েখের অনুগত্য স্বীকার না করেন। সার্টিফিকেট লাগবে। দুনিয়াতে যেমন আপনি ইনকাম করতে, আপনার মাস্টার্স ডিগ্রি অর্জন করতে কামেল, আপনি স্কলার হতে হলো আপনার একজন শায়েখ লাগবে, একজনের আনুগত্য লাগবে, একজন থেকে শিখতে হবে। ভালো খারাপ জাজ করবেন না, একজনকে উপর দিয়ে দেখে একটা কিছু বলে ফেলবেন না। আমাদের সমস্যা হলো উপর দিয়ে দেখে আমরা ভিতরটাও জাজ করে ফেলি, বলে ফেলি, ঠিক না? বইয়ের কভার দেখে বইটা যদি আপনি নির্ধারণ করেন তাহলে জ্ঞানটা আপনার হাসিল হবে না। এটা সবসময় মনে রাখবেন। এক নারী এরকম জেনা করে এসেছিল আমার নবীর কাছে, এসে যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জেনা করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়েছি, এখন আমার তো বাচ্চা কনসেপ্ট হয়ে গিয়েছে, সে সময় তো আর বাচ্চা ফেলার কোনো ওয়ে ছিল না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি শাস্তি মাথা পেতে নিব, আল্লাহ যেই শাস্তি, যেই শরিয়ত। বলে, ঠিক আছে এখন শাস্তি পাওয়া লাগবে না, বাচ্চা যেহেতু আসছে বাচ্চাকে প্রসব দাও, সে দুনিয়া দেখুক, তারপরে দেখা যাবে। 9 মাস 10 দিন পরে আসলো, সারা রাত কাঁদত ওই মহিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিৎকার দিয়ে এরকম মজমার মধ্যে বলতে লাগলেন, এই বান্দারা শুনেন, সেই সমস্ত সাচ্চা বান্দাদের কথা বলছি, আজকাল কোন দুনিয়ার আমাদের মতো মোল্লাদের কথা বলছি না, যারা 1000, 1200, 500, 1000 টাকায় বিক্রি করে দেয় নিজেদের দ্বীনকে, নিজেদের জমিনকে, যাদের মধ্যে গায়রাত বলতে কিছু নাই। আমাদের কথা বলছি না, তেনাদের কথা বলছি, যেনাদের উসিলায় এখন পর্যন্ত ইসলাম আমাদের ঘরের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, বলতেছেন ওই খাতুন কান্না করতে করতে যখন বাচ্চা নিয়ে এসেছে 9 মাস 10 দিন পর, কামলিওয়ালা নবী বলতেছে তার তো দুধ পান করতে হবে, তার আর একটা হক আছে। সে যখন হাঁটা চলা করবে 2-2.5 বছর 24 মাস পর্যন্ত দুধ পান করার সিস্টেম আছে, এরপর থেকে আর নেই, বাচ্চাকে অন্য সিস্টেম করতে হয় না। তো এটা শরীয়তের আইনের লঙ্ঘন হয়, ওলামায়ে কেরামরা জানেন। অনেক সময় বাচ্চারা 3 বছর হয়ে গেছে এখনো মায়ের দুধ পান করে, এটা শরীয়তের বিরোধিতা। ইমামগণরা বলেছেন 24 মাস অর্থাৎ 2 বছর 4 মাস 3 মাস পর্যন্ত জায়েজ আছে। বলতেছে ঠিক আছে ওই পর্যন্ত তুমি দুধ পান করে তারপর বাচ্চাকে নিয়ে আসো, ছোট্ট বাচ্চা। দেখেন জেনার কারণে হয়েছে, আমার নবী তাকে কোনো কিছু শাস্তি দেওয়ার আগে দেখেন কত হুকুক কায়েম করেছে। বাচ্চা নিয়ে এসেছে হুজুরে পাক হযরত ওমরের কাছে, শের খোদা আলী বেলাল হাবশির কাছে দায়িত্ব দিয়েছে, বাচ্চাকে দেখে রেখো। 2.5 বছর পরে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম নাই, সারা রাত কাঁদি বাচ্চার দিকে তাকিয়ে, এখন এই বাচ্চার প্রতি আমার মায়া হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার কারণে কি বাচ্চার কোনো গুনাহ হবে? বলে না, তার কোনো গুনাহ হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি শাস্তি মাথা পেতে নিব, আমার যেই শাস্তি দেন। তারপর তাকে ধরে বলতেছে এবার মাটির নিচে পুঁতো, তার উপরে পাথর নিক্ষেপ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত না সে মারা যাচ্ছে। দেখা গিয়েছে সে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। আল্লাহর শাস্তি, জাহান্নামের শাস্তি বড় ভয়ানক। একের পর এক গুনাহ করি, মনে করি কম্বলের নিচে গুনাহ করি, কেউ দেখে না। বান্দা
ওই যে গ্লাসের নিচে দিয়ে আপনার জানালার ফাঁকি দিয়ে দরজার নিচে দিয়ে যে নি অক্সিজেন পাঠিয়ে দেয়, হি ইজ ওয়াচিং ইউ অলওয়েজ, তিনি দেখছেন আপনাকে, তিনি আপনাকে আমাকে দেখেন। হিসাব নিকাশ একদিন ওনার কাছে দিতে হবে। আজ সেই রাত, যে রাতে মাগফিরাতের কামনা করা যায়, যে রাতে রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খালি ফেরায় না। সুবহানাল্লাহ। একটু ইস্তিগফার, একটু তওবাতুন নসুহা, একটু রুকাতুল বুকা, দুই এক ফোঁটা চোখের পানি, আমার নবী বলেন দুই এক ফোঁটা চোখের পানি নিয়ে আমার রবের কাছে আসো, তোমার চোখের পানি এক ফোঁটা দুই ফোঁটা দি আল্লাহ তোমার সগীরা কবিরা গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। করিম সেই আল্লাহ কত বড় মহান, তেনাকে কিভাবে বুঝবেন? এখনো তো রাহমাতুল আলামিন নবীর হুকুকই বুঝি না আমরা, নবীজি কি চিনি না। সেই নবী আপনার আমার সাথে দেখা দেওয়ার জন্য এখনো বসে আছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। এখনো প্রতি রাতে কত কত আশিকদের কিসমত চমকায়, আমার হুজুরে পাকের সাথে দিদার লাভ হয়। সুবহানাল্লাহ। সেই নবী দিদার কামনা করেন, মানরানি ফাকাদ আল হক, নবীকে দেখাই আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। এটা কোনো কিচ্ছা কাহিনী নয়। ওই খাতুন উপরে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, একটা পর্যায়ে ইন্তেকাল হয়ে গেল খাতুন, যখন মারা গেল অনেকে কান্না করা শুরু করলেন, আহা ছোট্ট বাচ্চাকে রেখে মাটা চলে গেল, সবাই কান্না করছে, জেনা তো হয়ে গিয়েছে, গুনার শাস্তি নিয়ে নিয়েছে। এরপরে হুজুরে পাক বললেন যে তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো, আমি নবী মুস্তাফা নিজে জানাজা দিব। সুবহানাল্লাহ। যখন জানাজা, অনেকে এতরাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ জেনা করছিল, জেনা করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। আমার তখন নবী বলতে লাগলেন, আর তুমি জেনা দেখেছো, তার তওবা দেখলা না, তার তওবা দেখলা না? এই খাতুন, এই মহিলা দেখো না কিভাবে নিজের জীবন দিয়ে দিল তওবা করতে করতে। তওবাতুন নসুহা, তওবাতুল ক্বাবলাল মাউত। হযরত ওমর ওদিন চোখের পানি ছেড়ে বলতেছে, ওদিন আমার হুজুর শিখিয়েছেন শরীয়ত আগে, কারণ আল্লাহ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চির হিসাব নিবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, এরকম হিসাব যখন নিবে তখন আপনি কোনটা যাবেন? তখন আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। हाँ नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया, कमाल आया। मैं सदक़े या रसूल अल्लाह, मैं सदक़े या रसूल अल्लाह, मैं सदक़े या रसूल अल्लाह, मैं सदक़े या हबीब अल्लाह। जो ज़िक्र तैबा में याद बन कर ख़याल आया, कमाल आया। तेरी दुआ ही की बदौलत अजब रब से बचे हुए हैं। कहिए सुभान अल्लाह। तेरी दुआ ही की बदौलत अजब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर ज़वाल आया, कमाल आया। जो हक में उम्मत के तेरे लब पर ज़वाल आया, कमाल आया। गुरूर हो रो का तोरे डाला, लगा के माथे पे तिल खुदा ने। गुरूर हो रो का तोरे डाला, लगा के माथे पे तिल खुदा ने। जो काली रंग का बिलाल तेरा गुलाम आया, कमाल आया। जो काली रंग का गुलाम तेरा बिलाल आया, कमाल। খারাপ লাগছে? আওয়াজ দেনা খারাপ লাগছে? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। ঠিক কিনা? আওয়াজ আসে না? আওয়াজ আসে না? ঠিক কিনা? সিদ্দিক, ফারুক,
উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর করুন তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বরে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হ্যাঁ নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আরে দু চোখ জুড়ে দেখবো পয়গম্বরে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जन है वो जहान की, जन है तो जहान है। जमीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। बने तो जगह तुम्हारे लिए, दहन में ज़बान तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए। ये शम्सो कमार, ये शामो सहार, ये बारगो शजार, ये बागो तमार, ये तैगो सिपारी, ये ताजो कमार, ये हुक्म रबा तुम्हारे लिए। जिना में चमन, चमन में समान, समन में पवन, पवन में दुल्हन सजा ए महान के यासमीनान, ये अमनो अमा तुम्हारे लिए। असलत कुल इमामत कुल सियादत कुल अमारत कुल हुकूमत कुल बेलायत कुल, खुदा की यहाँ तुम्हारे लिए। कहाँ तुम्हारे लिए, जमीन व ज़मा तुम्हारे लिए, मकी मोनाका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। बने दो जहाँ तुम्हारे लिए, दहन में ज़ुबान तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। ज़मीनो ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। चुनी नो चुना तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए। बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। नाराए तकबीर अल्लाहु अकबर, जोर नाराए रिसालत या रसूल अल्लाह, मिलकर नाराए तकबीर अल्लाहु नाराए रिसालत ইয়া রাসূলুল্লাহ, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজির সালাত। আওয়াজ আসে না, আওয়াজ আসে না, জোরে বলতে হবে। আমার নবী শের রাত চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পেগম্বরে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी, हिजाब में है ज़मान तारीक़ हो रहा है कि मेरे कब से निकाब में है। उगुल है लबहा इनाज उनकी हजार झरते हैं फूल जिनसे गुलाब गुलशन में देखे बुलबुल, ये देखे गुलशन गुलाब में है। उन्हीं के बूमा आए चमन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महके रहे हैं, उन्हीं के रंग गुलाब में है। खुदा ने कहा रहे गजब पर खुले दो बदकारियों के दफ्तर, खुदा ने कहा रहे गजब पर खुले दो बदकारियों के दफ्तर। बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अजाब में है, बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अजाब में है। करीम अपना करम का सदका नये में बेकदर को न शर्मा, तू और रजा से हिसाब लेना, रजा भी कोई हिसाब में है। तू और रजा से हिसाब लेना, रजा भी कोई हिसाब में है। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत
या रसूल अल्लाह জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত या रसूल अल्लाह ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় যেতে ইচ্ছে করে 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 আমার যুবকরা আওয়াজ দেয় না ঠিক না করে করে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনারি রোজায় আরে বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যা মোর মনের বাসনা পাখি আয় 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 রে আয় শুনে যা মোর মনের যাতনা শুনে যা মোর মনের জ্বালা ও পুবালো হাওয়া রসুল কে মোর বলবি গিয়ে মনের চাওয়া পাওয়া রসুল কে মোর বলবি গিয়ে মনের চাওয়া পাওয়া মনের দুঃখ মনে রইল ও পুবালের হাওয়া রসুল বিনে কেউ তো শুনে না পাখি আয় 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 রে আয় শুনে যা মোর মনের বাসনা পাখি আয় 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 রে আয় শুনে যা মোর মনের যাতনা মাগো আমায় শিখাই নাই সিনেমার গান শিখায়েছেন আল্লাহ রাসূলের শান শিখায়েছেন আল্লাহ রাসূলের শান আর শিখায়েছেন আমায় মানবতা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিনা গাথা ভাই আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা মোরা যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা তাই সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে সবাই অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে जिक्र करे रे হে আমার অন্তরে তিনি আমার অন্তরে তিনি আমার অন্তরে রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি কদমে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সল্লে আলা জোড়ায় মনের যা সবাই পড়ে সল্লে আলা জোড়ায় মনের জালা ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ আরে ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম আরো ভালো লাগে নবীর নামাজ ও কালাম সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জোরে
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরুদ সালাম নবীর মিলাদ কিয়াম নবীর দুরুদ সালাম ও খোদার নামাজ ও কালাম এই দুনিয়া ধ্বংস হবে একদিন থাকবো না মোরা সব হব রে বিলীন তারপরে আসবে কিয়ামত সব কিছুর বিচার হবে সেই দিন আপন করে আমার নবী নিবেন সবাই আপন করে আমার মুর্শিদ নিবেন ধরে রাখো তাদের দামান নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম মিলকে দুরুদ সালাম খোদার নামাজ ও কালাম